সকালে এসি ঠিক করতে এসে ঘরের যে অবস্থা হয়েছে সেগুলো আর কি বলবো। তারপর ভাবলাম এটাই সুযোগ, এই ফাঁকে ঘর বাড়িও একটু পরিষ্কার করে ফেলি। সেই জন্য আমার কিছু জুয়েলারি বক্স সমস্ত কিছু বার করে আজকে সবটা পরিষ্কার করেছি। তারপর ফাইনালি এইগুলো ছাঁটাই করেছি, যেগুলো কিছু শখের জিনিসই বটে। একটা সময় অনেক কিনতাম, কিন্তু লাস্ট কিছু বছর ধরে আর কিনতে ইচ্ছেই করে না। অনেক জমে গেছে ঘরে, আর ভালো লাগে না সত্যি কথা বলতে। পুরোনো ভাঙাচুরো সবটাই বার করে ছাঁটাই করে দিয়েছি। যাই হোক, ভালো করে ঘরটার মুছে এখন চলে এসেছি ছাদ। কিছু জামা কাপড়ও ছিল, সেইগুলোও পরিষ্কার করে নিয়েছি। তোষকটাও রোদে দিয়ে দিয়েছি এই ফাঁকে। আর চলে এসেছি এখন ঠাকুর ঘরে, এসে একটু পুজো দেব। তো তার মধ্যে আমার ছোটো বাবিনও এসে হাজির। তো কী আর করা যাবে, ওকে নিয়েই পুজো দিতে হলো। আর ওকে নিয়ে আসা মানেই মায়ের কাজ বাড়ানো, বুঝতেই পারছো কী অবস্থা করেছে। আর এর মধ্যে একটা অঘটনও ঘটে যাচ্ছিলো, মানে আমার চোখের নিমেষে দেখি ধানও মুখে দিয়ে দিয়েছে, অক করছে। আমি এদিকে পুজো করছি, বুঝতেই পারছি না যে কী হয়েছে। তো তারপর দেখি অনেকগুলো ধান মুখের মধ্যে দিয়ে দিয়েছে। মানে কীভাবে যে আমি সামলেছি ওইটুকু টাইমের মধ্যে সে আমি জানি। প্রচণ্ডই ভয় পেয়ে গেছিলাম। তারপর তোমার দাদাভাইকে আর ভাইকে বললাম যে তোষকটা নিয়ে আসতে, সুন্দর করে পিসলেসটা পেতে সবটা রেডি করে গুছিয়ে রেখে এখন চলে এসেছি খেতে। প্রচণ্ড খিদে লেগেছে। আজকে দুপুরে মেনু তোমাদের সঙ্গে শেয়ার করেছি, একদম হালকা ফুলকা তরকারি। আর গরমে এরকম হালকা ফুলকা তরকারি কিন্তু খেতে ভালোই লাগে। যাই হোক, খাওয়া দাওয়া সেরে ছোটো বাবিনকে খাইয়ে একটু ঘুম পাড়িয়ে দিয়েছি। তারপরে ঝুমাকে বললাম তুই একটু টিপটা পরিয়ে দে, আমি একটু রেস্ট নিচ্ছি। আর এদিকে বড়োবাবু টিভি দেখছে। চলো টাটা, বাই।